আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট বাংলাতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা সিএসএস এর দ্বিতীয় ক্লাস ইন্টারনাল সিএসএস সম্পর্কে আলোচনা করতে চলছি। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে কাজ করতে হয়। তো আমরা আগের ভিডিওতে ইনলাইন সিএসএস সম্পর্কে আলোচনা করছিলাম। তো ইনলাইন সিএসএস করতে হলে লাইনের ভিতরেই সিএসএস করতে হয়, এইচটিএমএল লাইনের ভিতরে। কিন্তু আমরা যখন ইন্টারনাল সিএসএস করব তখন হেডিং এর ভিতরে স্টাইল ট্যাগ ব্যবহার করে সিএসএস করতে হয়। তো দেখেন এখানে আমি স্টাইল ট্যাগ নিলাম, নেওয়ার পরে S1 কে ধরি। S1 ধরার পরে এখানে আমি দেই টেক্সট অ্যালাইন সেন্টার আর কালার দিই, কালার দেই রেড। তো এখন যদি আমি হচ্ছিল লাইভ সার্ভার করি, একটু সময় লাগতেছে, নেট স্লো। তো দেখেন এটা কাজ করছে। তো নেট স্লোর কারণে একটু সমস্যা হচ্ছে। তো মেনলি তো এটা এখন সেন্টারে চলে আসছে এবং কি রেড কালার পাইছে। তো এখানে আসলে বিষয়টা কি, ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে আপনাকে হেডিং ট্যাগের ভিতরে, এই যে আমার হেডিং ট্যাগ, এই হেডিং ট্যাগের ভিতরে একটা স্টাইল ট্যাগ ব্যবহার করতে হবে। ব্যবহার করার পরে সিলেক্টরে যেটাকে আপনি স্টাইল করতে চাইতেছেন সেটাকে সিলেক্ট করতে হবে। তারপরে আপনি কি করতে চাইতেছেন, যেমন আমি দিছি টেক্সট অ্যালাইন সেন্টার, কালার রেড। তো এইভাবে হচ্ছিল কাজগুলো হবে। তো এটা হচ্ছিল আপনার ইন্টারনাল সিএসএস এর কাজ। তো এখন আমরা যদি এখানে আইডি ব্যবহার করতে চাই বা ক্লাস ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে কিভাবে কাজ করব। দেখেন আইডির ব্যবহারের নিয়ম হচ্ছে, আইডি নিলাম, এই যে এখানে আমি একটা আইডি ব্যবহার করব। আইডি নিলাম কি, যে সেন্টার, কালারটা চেঞ্জ করে দিই এখানে, শুধু যেহেতু রেড কালার দেখানো হয়েছে এখানে আমি এলো ব্লু কালারটা নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন আমি H1 এর ভিতরে একটা আইডি নিয়েছি, আইডি কি সেন্টার। তো এইখানে কিন্তু এখন আর H1 না দিলেও চলবে, সেক্ষেত্রে আমরা এখানে কি দেবো, এখানে হ্যাশ দেওয়ার পরে দেবো হলো সেন্টার। সেন্টার এখন যদি আবার লাইভ সার্ভার করি, না নেটটা একটু বেশি ডিস্টার্ব করতেছে আজ। তো দেখেন এটা কিন্তু হয়ে গেছে ব্লু কালার। তো এটা গেল আইডির ব্যাপারে। এখন যদি আমরা চাই যে আইডি না ক্লাস ব্যবহার করব, তো সেক্ষেত্রে তাও করতে পারি। এখানে আমরা ক্লাস দিই, ক্লাস। ও আইডি কিন্তু একের অধিক ব্যবহার করা যাবে না, কিন্তু ক্লাস আপনি চাইলে একের অধিক ব্যবহার করতে পারেন। তো সেই জন্য এখানেও আমি হচ্ছিল আরেকটা ক্লাস দিয়ে দিই, ক্লাস সেন্টার। এখন যদি আবার লাইভ সার্ভার করে দেখি,
আমরা দেখেন কি করছি, দুইটা ক্লাস নিছি, দুইটা ক্লাসই কি সেন্টার, আর এখানে ওই সেন্টারটাকে ধরে যে টেক্সট অ্যালাইন সেন্টার কালার ব্লু। ও আসে নাই, সরি। ও এখানে না আসার কারণে আইডির ক্ষেত্রে এখানে হ্যাশ হবে, কিন্তু আপনি যখন হচ্ছিল ক্লাস ব্যবহার করবেন সেক্ষেত্রে এখানে ডট হবে। দেখেন এখন কাজ করছে। তো দুই জায়গাতেই আমি এই প্যারাগ্রাফের ভিতরে হচ্ছিল ক্লাস ব্যবহার করে এই কালার কালার আর এলো টেক্সট অ্যালাইন সেন্টার করছি, এটাতেও তাই। দেখেন দুটাই পাইছে। তো আমি যদি এখন তো এটা শিখলাম কি ক্লাস সম্পর্কে, এখন যদি আমি হলো গ্রুপিং ভাবে করতে চাই, মানে আমি ভাবতাছি যে, না ভাবতাছি না যে আমার হচ্ছিল ইয়ার ভিতরে আরো অনেকগুলো প্যারাগ্রাফ আছে, অনেকগুলো আরো H2 আছে, H2। এখন ক্লাসটা কেটে দেই, এটা আর দরকার নেই। এখন সেগুলো গ্রুপিং সম্পর্কে, আমরা গ্রুপিং ভাবে কিভাবে হচ্ছিল সিএসএস করতে পারি। তো দেখেন এখানে আমি কি কি নিলাম, আমি নিছি H1 প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ H2, বা আরো নেই H3 নেই, H3, H3। তো আমি চাচ্ছি যে একবারেই আমি সবগুলোকে সিএসএস করব, একবারেই, বারবার না, একবারেই আমি সিএসএস লাগবো। তো সেক্ষেত্রে আমি এখানে যেটা করতে পারি, দেখেন গ্রুপিং এর ক্ষেত্রে প্রথম কি নিছিলাম H1, তারপর নিছিলাম প্যারাগ্রাফ, না, তারপরে H2, H3, তারপরে কি আরেকটা নিছিলাম প্যারাগ্রাফ। তো এখন আমরা দেখি লাইভ সার্ভার করে, দেখেন আমার সবগুলোই কিন্তু কাজ করছে, এইগুলো সেন্টারে আসছে, মানে যেগুলো নিছিলাম সবগুলোই হয়েছে। তো গ্রুপিং সিস্টেমটা এরকমই, যে আপনি যদি চান যে একবারেই আপনি সবগুলো একইভাবে কাজ করবেন, তো গ্রুপিং ভাবেও করা যায়। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, আশা করি আপনাদের ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের যদি ভালো না লাগে বা কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন।